হ্যাঁ, আমি সেটাই যে পলিগুলো আসছে না। সো আমার যেটা ফসলি জমি সেখানে যদি প্রতি বছর নতুন পলি না আসে, সেই পলিটায় আমার ভূমিও এই যে ডেলটা কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। তাহলে পলি জমা হলে এই যে সি লেভেল রাইজের সাথে এটা কি ব্যালেন্স, আর ওই পলিটা যখন ওই নদীর ইসের মধ্যে থেকে যাচ্ছে পলির, তাহলে ভলিউম যেটা সিলটেশনটা রেটটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা আপনার শর্ট টার্ম এফেক্ট, লং টার্ম এফেক্ট দুটাই আছে। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় না নিয়ে আমরা ওই মানে শর্ট টার্ম চিন্তা করে যে ইমিডিয়েট আমার এটাকে সেট, কিন্তু এই প্রজেক্টগুলো আমি ইঞ্জিনিয়ার না, তারপরে আমি যতটুকু জানি সেক্ষেত্রে উনি হাইড্রোলজিস্ট, উনি ভালো বলতে পারবেন। কিন্তু ধরেন হাওড়ে যে বাঁধটা ভেঙে গেল, তো আপনি তো ওয়াটার, আপনি হাওড় তো আসলে জলাভূমি, ওখানে তো পানি থাকবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনার প্রয়োজনের জন্য আপনি কমিউনিকেশন সিস্টেম করবেন, বাট ইট শুড নট বি মানে লোকাল যে কনটেক্সট আছে ওইটা ভায়োলেট করে না। আপনার স্থানীয় যে পরিস্থিতি, লোকাল যে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, আমরা বার্তা করেছি, কিন্তু পানি প্রবাহের জন্য যতটুকু রাখার দরকার সেটা রাখি নাই। যার জন্য যখন পানি হয় প্রচুর, ওইটার যে চাপটা তো রাস্তা সহ্য করতে পারে না, কারণ পানি যখন যেতে পারে না চাপ দেয়, একটা কারণ, তখন স্ট্রাকচারটা টিকে না। 2 নম্বর হচ্ছে যে কোনো বাঁধেই আপনি যদি নিচে ফরেস্ট্রি বা ট্রি প্ল্যান্টেশন না থাকে, তখন কিন্তু এটা প্রচুর সাপোর্টেড হয় না, মজবুত হয় না। তারপর তো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার ডিজাইন সেটা আছেই, কিন্তু স্ট্রাকচারের বাইরেও এটা তো ফ্যাক্টর। ডিজাইন করবেন, আপনার পানি প্রবাহ ওটা রাখবেন না, ওটা টিকবে, এটা তো প্র্যাকটিক্যাল কথা না। আরেকটা হচ্ছে যেটা বললাম, বারবারই আসে, আপনি একটু মডেলিং বা ফিউচার প্রজেকশনটা দেখতে হবে। আমরা বারবার বলি জলবায়ু পরিবর্তন, আজকে যে বৃষ্টিপাত, গত 30 ইয়ার্স অ্যাভারেজ যে বৃষ্টিপাত ছিল, ইট ইজ নট লাইকলি দ্যাট সামনে 30 সেম থাকবে। কাজে মডেলিং স্টাডি করেও একটু দেখতে হবে সামনে কি পরিমাণ বৃষ্টিপাত, কি পরিমাণ উজানের পানি আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যাতে ওই বাঁধগুলো টিকে থাকতে পারবে, পানি ফ্লোটা যেতে পারে, সে ব্যবস্থা তো রাখতে হবে। মনে করেন তিস্তা ব্যারেজ যেটা আমাদের রয়েছে, আমাদের 60টার মতো গেট রয়েছে। এখন পানি যদি এমন পরিমাণ আসে 60টা গেট খুলে দিলেও পানি প্রবাহ হয় না, আপনি তো ব্যারেজ ভেঙে যাবে আলটিমেটলি। তো সেম হয়েছে আমাদের ব্যারেজগুলো, পানি প্রবাহের তোড় এবং ওইটা এক্সট্রাক্ট করা বা ড্রেনেজ সিস্টেম এটা ওইভাবে করতে পারেনি। তারপরে ওই যে বললাম ট্রি প্ল্যান্টেশন, ওটা মজবুত হওয়ার জন্য যেটা করা দরকার, সহায়ক যে ব্যবস্থাগুলো সেগুলো নাই। বাঁধ প্রসঙ্গে স্যার কি যোগ করবেন? এখানে যেটা বললেন অল্প থেকে যাচ্ছে বাঁধগুলো, ফজলে রাব্বি যেটা বললেন উনি তো ঠিকই বলেছেন। তো আসলে আমাদের এই জিনিসটা যারা তৈরি করেছেন, এটা একটা ওয়াটারের মনে করেন একটা প্রেসার আছে। সো 1 কিউবিক মিটার ওয়াটারের হচ্ছে ওয়েট হচ্ছে 1 টন। 1 কিউবিক মিটার ভলিউম ওয়াটার হচ্ছে, সো 1 লিটার হচ্ছে রাফলি 1 কেজি। সো 1 কিউবিক মিটার ওয়াটার ভলিউমের হচ্ছে 1 টন। এই যে মনসুন টাইম যেটা আপনার হচ্ছে জুন টু সেপ্টেম্বর আমাদের এখানে থাকছে, আমাদের একটা স্টাডি করেছি, এখানে যে পানি আপনার যখন স্টে করে বর্ষা মৌসুমে, এইটার হচ্ছে ওয়েট হচ্ছে 100 গিগাটন। 100 এই সময় আপনার সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এটার উপরে, এবং এক্সট্রিম কেস যেরকম এবার হচ্ছে এক্সট্রিম কেস হচ্ছে, তখন 150 গিগাটন আমরা এক্সট্রাপোলেট করেছি। হ্যাঁ, কিন্তু আমরা যে পদ্মা বিভিন্ন রিভারের যে ওয়াটারই সেটা মেজার করে আমরা পেয়েছি 100 গিগাটন হচ্ছে নর্মাল মনসুন টাইমে থাকে। এবং এইটার ফলে হোল বাংলাদেশ ডেল্টা 6 সেন্টিমিটার আপনার হচ্ছে নিচে দেবে যাচ্ছে, আবার উইন্টারের উপরে উঠে আসছে। এখন এই যে সিলেটের হাওরের যে পানি, যখন এটা ইঞ্জিনিয়াররা, প্রকৌশলীরা যেটা আপনার এই যে মাঝখানে যে ড্যাম বা যে বাঁধটা কনস্ট্রাক্ট করলো, এটা তাদের হচ্ছে এই যে হিউজ ভলিউম, এটা তো ক্যালকুলেট করা আজকাল খুব ইজি ব্যাপার। জিআইএস সফটওয়্যার আছে, সবকিছু আছে, এটা দিয়ে আপনার ভলিউম ক্যালকুলেট করতে পারেন, ডেপথ আছে, যে টোটাল আপনার যে ভলিউম ওয়াটার, এবং আমি বললাম যে 1 কিউবিক মিটারে হচ্ছে 1 টন। তাহলে এই যে দুই সাইড থেকে যে প্রেসার আসছে, এটা হিউজ টিমেন্ডাস প্রেসার। তাহলে ওই প্রেসারটাকে উইথস্ট্যান্ড করার জন্য আমাদের সে বাঁধের সেই বেসটা সেইভাবে বিল্ড করতে হবে। এটা আপনার 1 ফিট বা 2 ফিট সয়েল দিয়ে আপনার এর সাথে এগ্রিগেট মিক্স করে আপনাকে রোলার দিয়ে আপনার কম্প্যাক্ট করে 1 বাই 1 ফেজ বাই ফেজ বিল্ড করতে হবে। সেটা আমি যেটা জানি আমাদের দেশে এইভাবে এটা করা হয় না, এবং যারা প্রকৌশলী বা যে ফার্মটা করেন তারা এটা মনিটর করেন না। তাদের হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সবকিছু রয়েছে, কিন্তু
মনিটরিং সিস্টেম বাস্তবে সেই জিনিসটা ওইভাবে আমরা কিন্তু এই ধরনের বাঁধ নির্মাণের পরিকল্পনাগুলোতে আপনাদের মতামত নেওয়া হয় কিনা বা সেই আলোচনাগুলোতে আপনাদের অংশগ্রহণ? না, এখানে তো কোনো মতামত নেওয়া হয় না, এটা সবকিছুই একতরফা ভাবে করা হয়। আবার আমি আরেকটা জিনিস যেটা বলি যে বাঁধ তৈরি করে আমি হয়তো একটা টাউনশিপকে একটা আমি এটা প্রোটেক্ট করলাম, আবার অন্যদিকে কিন্তু আমি লং টার্মে আমি কিন্তু এটা ক্ষতি করছি। বাঁধের ফলে স্বাভাবিক আপনার আরেকটা জায়গায় যে বন্যার পানি ঢুকতে পারছে না ঢোকার ফলে ওই যে পলিগুলা, অর্থাৎ কাউকে আমি প্রোটেক্ট করছি আর কাউকে ডুবিয়ে মারছি। হ্যাঁ, আমি সেটাই, যে পলিগুলা আসছে না। সো আমার যেটা ফসলি জমি সেখানে যদি প্রতি বছর নতুন পলি না আসে, সেই পলিটায় আমার ভূমিও এই যে ডেলটা কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। তাহলে পলি জমা হলে এই যে সি লেভেল রাইজের সাথে এটা কি ব্যালেন্স, আর ওই পলিটা যখন ওই নদীর ইসের মধ্যে থেকে যাচ্ছে পলির, তাহলে ভলিউম যেটা সিলটেশনটা রেটটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা আপনার শর্ট টার্ম এফেক্ট, লং টার্ম এফেক্ট দুটাই আছে। এই জিনিসটা কিন্তু আমরা মাথায় না নিয়ে আমরা ওই মানে শর্ট টার্ম চিন্তা করে যে ইমিডিয়েট আমার এটাকে সেট। কিন্তু এই প্রজেক্টগুলো বাস্তবায়নের আগে একটা ফিজিবিলিটি স্টাডি অথবা প্রি-টেস্ট এই ব্যবস্থাগুলো তারা করলেও হয়তো একটা নাম কস্তে মানে রিকুইজিশন বা প্রিকন্ডিশন হিসেবে হয়তো তারা করে থাকে, কিন্তু এখান থেকে খুব একটা যেরকম মনে করেন সেই অবস্থাগুলো আমরা দেখি। চিটাগাং কক্সবাজার যে রেল লাইন করা হলো, সেখানে দেখলেন যে লাস্ট ইয়ারে ফ্লাডে আপনার ওভারফ্লো হয়ে গেল রেল লাইন, তাই না? তো সেখানে মনে করেন যে আমার ওই এরিয়াতে টোটাল রেনফল ম্যাক্সিমাম কত, সেটা একসাথে হলে এটা কত ভলিউম অফ ওয়াটার আসবে, তাহলে সেই হিসাবে তার হাইটটা ইনক্রিজ করা প্রয়োজন ছিল, তাই না? তো আবার নেক্সট টাইমে যে আপনার হচ্ছে ওর থেকেও বেশি ওয়াটার ফ্লো হবে না, সেটাকে আমরা কিভাবে বলতে পারি? তাই না? আমার ব্যবস্থাগুলো সেরকম থাকা দরকার। সেই জন্য এখনকার যে টেকনোলজি সায়েন্স যেভাবে অ্যাডভান্স করেছে, আমরা খুব সহজেই আমরা কিন্তু আমরা হচ্ছে জিআইএস সফটওয়্যার দিয়ে আমরা বলতে পারি যে এখানে এই ভলিউমের ওয়াটার এত হাইট হতে পারে, অতএব আমার এখানে যদি ট্রেল লাইন বা হলে আমার ব্যবস্থাটা এরকম হবে, এবং একই সাথে আপনার কতদূর পর পর আমার হচ্ছে ওয়াটার ফ্লো ড্রেনেজ থাকতে হবে, সেটা কিন্তু ডিজাইনে আমরা করে ফেলতে পারি। কস্টিং একটু বাড়তে পারে, কিন্তু লং টার্ম তার দীর্ঘমেয়াদী স্বস্তি দিবে আমাদেরকে।